হাই দিস রুবেল। কিন্তু আজকে কথা বলবো সান অফ সর্দার 2 এই সিনেমাটা দেখলাম এবং এইটা আমার কাছে কেমন লেগেছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আসি যে সান অফ সর্দার 1 মানে যেটা আগের ছিল সেইটার মতো আসলে এই সিনেমাটা আমাকে ততটা এন্টারটেইন করতে পারেনি এবং সেটার গল্প এবং মেকিং এবং যেই কমেডিটা আসলে পুরো সিনেমা জুড়ে ছিল, এক কথায় বলতে গেলে মানে সান অফ সর্দার আইকনিক ছবি যদি হয় সেটা হচ্ছে 1 এবং 2টা আমার মনে হয় নামের উপর ভিত্তি করে আসলে এই সিনেমাটাকে এইভাবে বা এই কাহিনী দিয়ে আসলে রিলিজ দেওয়া হয়েছে। সান অফ সর্দার 2 এই সিনেমাটাতে আসলে তেমন কোনো এঙ্গেজিং কমেডি ছিল না। ক্যারেক্টারগুলোকে যাচ্ছে তাইভাবে আসলে ডিজাইন করা হয়েছে, কি দেখাতে চাইছে পরিচালক এবং কোথায় থেকে কোথায় গল্প যাচ্ছে, কমেডিগুলো খুবই সস্তা টাইপের একটা কমেডি বলতে পারেন এই পুরো সিনেমাতে রয়েছে। কি হয় গল্পটা আমি বলি, যে একটা বৃদ্ধ মা তার ছেলের বউকে দেখার ইচ্ছা, অথবা ছেলের বউ ছেলেকে ইন্ডিয়াতে রেখে বিদেশ চলে গেছে এবং বউকে ফিরিয়ে আনতে হবে। তো যথারীতি মায়ের কথা অনুযায়ী ছেলে বিদেশ পাড়ি জমায় এবং সেইখানে গিয়েও তার ওয়াইফের সাথে দেখা করে, বাট ওয়াইফ সাহেব জানিয়ে দেয় যে না ভাই, আমি তোমার সাথে আর সংসার করছি না, সো তুমি ইন্ডিয়াতে ব্যাক করে ফেলো। তো সেখান থেকে কি হয়, সে চলে আসবে এবং ডিভোর্সের একটা প্রক্রিয়া সম্পূর্ণ করে আসবে, যার কারণে এই যে একটা কোনোভাবে আসলে এই নায়িকার সাথে দেখা হয়, মৃণাল ঠাকুর তার সাথে দেখা হয় এবং এই যে চক্কর এবং এইখানে যেভাবে তাদেরকে কানেক্ট করা হয়, সস্তা সস্তা কমেডিগুলো পুরো সিনেমা জুড়ে আসলে ব্যবহার করা হয়েছে, এইগুলো দেখে খুব বেশি একটা ভালো লাগেনি এবং এক কথায় বলতে গেলে আমি এই সিনেমাটা দেখে হতাশ হয়েছি। সান অফ সর্দার 1টা দেখে যেমন একটা ফিল পেয়েছিলাম, কমেডি প্রচুর হেসেছিলাম, বাট এই সিনেমাটা দেখে আমি তেমন হাসতে পারিনি। শুধু একটাই আফসোস ছিল, ভাই কি দরকার ছিল এত সুন্দর ওই সিনেমার নামটাকে এই সিনেমাতে ঢুকানোর জোর করে। হ্যাঁ, আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে গিয়ে এই সিনেমার লাস্ট পর্যায়ে একেবারে এন্ডিংয়ে নতুন একটা সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে। সেটার নাম তোমরা কমেন্টস করে যারা যারা এই সিনেমাটা দেখেছেন, আমার মনে হয় তারা কমেন্টস করে জানাবেন যে এই সান অফ সর্দার 2 এই সিনেমাটার লাস্ট এন্ডিংয়ে কোন সিনেমার ঘোষণা দেওয়া হয়। এই ব্যাপারটা ছিল একটু মানে মন ভালো করার মতো বিষয়। এছাড়া এই সিনেমাটার গল্প তেমন বেশি একটা ভালো লাগেনি আমার কাছে। কমেডিগুলো খুবই সস্তা ছিল, এক কথা বারবার বলছি, কি করবো ভাই, কারণ মন ভরেনি আসলে। আর যেই এক্সপেকটেশন নিয়ে আসলে এই সিনেমাটা দেখতে বসা, সেটা ফুলফিল হয়নি। আমি রীতিমতো হতাশ হয়েছি, যার কারণে এই কথাগুলো বলতে হচ্ছে। তোমরা যদি সিনেমাটা দেখে থাকো, কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।